নাফরমান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। জি ভাই, আমার কোয়েশ্চেনটা ছিল যে why Islam is the fastest growing religion till today? এটাই। ফাস্টেস্ট মানে এত গ্রোইং রিলিজিয়ন এই জিনিসটা তো বলা যাচ্ছে না। এই জিনিসটা বলা যায় না। মানে কিছু জিনিস আ বিবেচনা করলে ফাস্টেস্ট গ্রোইং রিলিজন বলতে পারেন। যেমন হচ্ছে গিয়ে জনসংখ্যা বৃদ্ধি। মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হারটা হচ্ছে সবচাইতে বেশি, ভয়ংকর রকমের বেশি। যেখানে ইউরোপের ইউরোপ আমেরিকার শিক্ষিত মানুষেরা চিন্তা করে যে, আমরা যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনছি, এই বাচ্চাটার শিক্ষা কিরকম হবে, তার মানে পুষ্টি সে ঠিকভাবে পাবে কিনা, ইত্যাদি অনেকগুলা ফ্যাক্টর চিন্তা ভাবনা করে একজন শিক্ষিত মানুষ একটা বাচ্চাকে পৃথিবীতে আনে। আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক মানে ইয়া-টিয়া করে এবং আমার একটা বাচ্চা সেটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক ভাবতে হয় যে এই বাচ্চাটার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট কিরকম হবে, ফিজিক্যাল গ্রোথ ঠিকভাবে হচ্ছে কিনা, শিক্ষা-দীক্ষা সে কিভাবে পাচ্ছে, তাকে ম্যাথমেটিক্স আমি কিভাবে শেখাবো, তাকে সায়েন্স কিভাবে শেখাবো, যুক্তি কিভাবে শেখাবো। নানা জিনিস আমার চিন্তা ভাবনা করতে হয়। আমি অনেক চিন্তা করি এটা নিয়ে। কিন্তু আমার মানে এলাকায় একটা লোক আছে যার সাথে আমি মাঝে মাঝে গিয়ে একটু কথা মানে একটু ঘনিষ্ঠ মানে এত ঘনিষ্ঠও না। মানে তাকে আমি চিনি আরকি। সে হচ্ছে গিয়ে একজন সিরিয়ান হচ্ছে গিয়ে মুসলিম। তার হচ্ছে গিয়ে ৬ টা বাচ্চা। ৫ টা ছেলে, ১ টা মেয়ে এবং তার বউ মানে তার বয়স কিন্তু আমার থেকে কম। কিন্তু তার ৬ টা বাচ্চা, ৫ টা ছেলে, ১ টা মেয়ে। এবং তার বউ সারাক্ষণই পেট ভর্তি থাকে। তার বউরে কখনো সে পেট খালি দেয় না। তার বউয়ের পেট উঁচা থাকে সারাক্ষণই। যখনই আমি দেখছি তার বউয়ের পেট উঁচা। হ্যাঁ? পেটের ভিতরে একটা আছি। মানে একটার পর একটা আসতেই আছে। কোনদিন রেস্ট পায় নাই মনে হয়। হ্যাঁ? এখন আমি যেই জিনিসটা ভাবি যে একটা বাচ্চা বের হওয়ার পরে তো কিছুদিন একটা মায়ের আ পুষ্টিকর খাবার খাওয়া দরকার। তার অনেকগুলা ভিটামিনের অভাব হয়ে যায় যে জিনিসটা বাচ্চাটা শোষণ করে নেয়। এখন এই মাটার আয়রন, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে অনেকগুলা মিনারেলস শরীর থেকে আ কমে যায়। এবং এই মাটাকে কিছুদিন সময় দিতে হয় সেই জিনিসগুলা আবার রিকভার করতে। কিন্তু আমি এই মুসলিম ফ্যামিলিটার ভিতরে দেখছি তাদের এগুলো নিয়ে এত টেনশন নাই। একটার পর একটা হইতেই আছে ভাই। বাইরে করতে আছে তো করতে আছে, করতে আছে তো করতে আছে। হ্যাঁ? কোন চিন্তা ভাবনার কিছু নাই। এবং এই বাচ্চাগুলা ঠিকভাবে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তারা খেলতে পারছে কিনা, তাদের পুষ্টিকর খাবার খেতে পারছে কিনা, এগুলো নিয়ে তার বাপ-মায়ের বিন্দুমাত্র কোনো টেনশন নাই। তারা একেবারে আল্লাহর রাস্তা ছেড়ে দেয়। যা তোরা গিয়া ওই যে খেলার মাঠে গিয়া খেল, মারামারি কর, গুত্রাগুত্রি কর, যা ইচ্ছা কর। হ্যাঁ? এবং তখন আবার আইসা কিছুক্ষণ পরে আইসা বাপে আইসা থাম-ধুম করে থাপ্পড়-থাপ্পড় দেয় বাচ্চাগুলারে। এই জিনিসগুলো আমাদের এলাকাতেই একটা ফ্যামিলি আছে। সেই ফ্যামিলিটাকে আমি দেখি। তাদেরকে আমি অবজার্ভ করি যে তাদের ফ্যামিলিটা কিরকম এবং আমাদের ফ্যামিলিটা কিরকম। তার ফ্যামিলিটা হচ্ছে একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে উঠে আসা। আম তাদের অঞ্চলটা যুদ্ধে বিধ্বস্ত হইছে। এইজন্য তারা জার্মানিতে এসে আশ্রয় নিচ্ছে। তাদেরকেও আমি দেখি এবং আমার ফ্যামিলিটা আমি দেখি এবং পার্থক্য আমি বুঝতে পারি যে আমার ফ্যামিলির সাথে তাদের পার্থক্য অনেক। হ্যাঁ? আ আমি যেই চিন্তাভাবনা আমার ফ্যামিলির জন্য করি, তার বাপ-মা হয়তো চিন্তাভাবনা করে কিন্তু এইরকম লেভেলের না। লেভেলটা একেবারে ভিন্ন। আপনি যদি বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে যান, রোহিঙ্গা ক্যাম্পে গেলে আরো ভয়ংকর অবস্থা দেখবেন যে, তাদের জায়গা নাই, জমি নাই, ভিটা নাই, মাটি নাই, ভবিষ্যতে কি হবে কিচ্ছু ঠিক ঠিকানা নাই। কিন্তু পেটে বাচ্চা ঠিকই আছে। একেকটার পেটে বাচ্চা, একেক মহিলা কোন মহিলারে দেখবেন না আপনি পেট ছাড়া কোন মহিলা আছে। মানে মানে দুনিয়া উল্টায় যাক কিন্তু পেট ঠিকই উঁচা। হ্যাঁ? দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। চারিদিকে যুদ্ধ, চারিদিকে হচ্ছে কি মানুষ মারা যাচ্ছে অনাহার। মানে মানুষের জায়গা নাই, থাকার জায়গা নেই। নৌকায় কইরা মানুষ পাড়ি দিতে হইতেছে অন্য দেশে। কিন্তু পেটে বাচ্চা আছে ঠিকই। পেটের বাচ্চা কখনো মিস যায় না। পেটের টাকা সবসময় মানে জামাই যেন তারে প্রতিজ্ঞা কইরা আনছে যে, "তোমার পেট কখনো খালি রাখবো না। তোমার পেট সবসময় ভরা রাখবো। ভরাটা খাবার দিয়ে না, ভরাটা হচ্ছে বাচ্চা দিয়ে ভরে রাখবো।" তো এইটা হচ্ছে একটা মুসলিম ফ্যামিলির একটা কমন বৈশিষ্ট্য। এটা যেই দেশেই থাকুক না কেন সেই দেশেই তারা যায় এবং প্রচুর পরিমাণে বাচ্চা পয়দা করে। এত বাচ্চা পয়দা করাটা এটা একটা মানে ব্যাপার। এটা মায়ের স্বাস্থ্যের জন্য খারাপ। এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খারাপ। বাচ্চাদের আইকিউ, বাচ্চাদের বুদ্ধিমত্তা থেকে শুরু করে বাচ্চাদের মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট এগুলো সবকিছুর জন্য খারাপ। এই কারণে মুসলিমদের সংখ্যা বেশি কিন্তু আপনি দেখবেন যে জ্ঞান বিজ্ঞানে তাদের পার্টিসিপেশন সবচাইতে কম।
আপনি যদি দেখেন যে শিক্ষা-দীক্ষা, জ্ঞানে-বিজ্ঞানে বিজ্ঞানীদের ইয়াগুলা যদি আপনি নেন, গত ১০০ বছরে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীদের একটা তালিকা যদি নেন, সেখানে যদি আপনি মুসলিম দের একটা তালিকা করেন আর ইহুদিদের একটা তালিকা করেন, পাশাপাশি রাখেন, আপনি বুঝতে পারবেন যে মুসলিম জনগোষ্ঠী হচ্ছে পৃথিবীতে ১৮০ কোটি। এদের ভিতরে মুসলিম নোবেল পুরস্কারের সংখ্যা হচ্ছে ১০ থেকে ১৫ টা। তাও মেক্সিমামই ইসলাম ধর্মে বিশ্বাস করে না। তাও ধরলাম আচ্ছা ঠিক আছে। তাও মুসলিম ফ্যামিলি থেকে তো আইছে, ঠিক আছে ধরলাম। গুইনা, গুইনা ১০ থেকে ১৫ টা পাইবেন নোবেল পুরস্কার পাইছে। তাও সায়েন্সে বেশিরভাগই না, বেশিরভাগই হইতেছে শান্তিতে, শান্তি-শুন্তিতে। সায়েন্সে নোবেল পুরস্কার পাওয়ার সংখ্যা খুবই কম। আর যদি আপনি ইহুদিদের সংখ্যা দেখেন, ইহুদি হচ্ছে পৃথিবীতে মুসলমানদের ১০০ জনের ১ জন। মানে হচ্ছে ১০০ ভাগের ১ ভাগ। ১০০ জন যদি মুসলমান থাকে, ইহুদি আছে ১ জন। তো এদের ভিতরে নোবেল পুরস্কার কত? ২৫০ র বেশি নোবেল পুরস্কার পাইছে ইহুদিদের মধ্য থেকে। তার মানে এই ইহুদিদের মধ্যে আবার মেক্সিমামই ইহুদি ধর্মে বিশ্বাস করে না। তারা মেক্সিমামই নাস্তিক। তাদের বায়োডাটা তাদের ইয়াগুলো আপনি প্রোফাইলটা আপনি দেখেন। প্রোফাইল দেখলে আপনি বুঝবেন যে তারা একদম মেক্সিমাম হচ্ছে নাস্তিক অথবা মেক্সিমাম হচ্ছে ধর্মহীন সেকুলার। হ্যাঁ? এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে মুসলমানদের ভিতরে এই জিনিসটা বেশি যে তাদের ভিতরে ধর্মান্ধতা বেশি, অশিক্ষা কুশিক্ষা বেশি, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করার হারটা কম। এই কারণে তারা পেট বাঁধায় ফেলায়। সারাক্ষণ পেট বাঁধায় থাকে এবং পেটে বাচ্চা নিয়ে বইসা থাকে। এবং বাচ্চা পয়দা করতে থাকে। একটার পর একটা বাচ্চা পয়দা করতে থাকে। এইটার কারণে মুসলিমদের জনসংখ্যা হার বেশি এবং এইটার কারণেই তাদের তাদেরকে বলা হয় ফাস্টেস্ট গ্রোইং রিলিজিয়ন বলা হয়। এইটা হচ্ছে মূল কারণ। আরেকটা কারণ আছে সেটা হচ্ছে সেটা যদি ফ্যাক্টরটা আপনি চিন্তা করেন যে ইসলামে কনভার্ট হওয়ার পরিমাণটা যদি আপনি বিবেচনায় আনেন, ইসলামে কনভার্টও হয়, মানুষ ইসলামে কনভার্ট হয়, বুদ্ধিজমে কনভার্ট হয়। ইউরোপ, আমেরিকাতে যেহেতু এগুলা ফ্রি সোসাইটি, ফ্রি কান্ট্রি আ এবং মুসলিমরা যেহেতু এই যে মানে ইসের মতো যখন আ এটাকে বলা হয় পিরামিড স্কিম, হ্যাঁ? যখন ওই যে মানে ধরেন বাংলাদেশে কিছু ইয়া পাওয়া যেত, ওই যে ডেস্টিনির মতো কিছু দেখবেন আপনি, যারা হচ্ছে অন্য মেম্বার জোগাড় করতে পারলে তাদের পয়েন্ট বাড়ে। তারা কিছু টাকা পায়। হ্যাঁ? এ এ এ ধর্মগুলো হচ্ছে এরকম একটা ব্যাপার যে অন্য কাউরে যদি আপনি কনভার্ট করতে পারেন আপনার ধর্মে তাইলে আপনি কিছু পয়েন্ট পাবেন। আপনি জান্নাতে যাবেন। জান্নাতের পয়েন্ট নেকি বাড়বে আপনার। হ্যাঁ? নেকির ব্যাংকে দেখা যাবে আপনার অনেক নেকি জমা গেছে। হ্যাঁ? যদি আপনি অন্য মানুষকে কনভার্ট করতে পারেন। কিন্তু ইউরোপে যে জিনিসটা দেখা যাচ্ছে যে তারা ইউরোপ, আমেরিকাতে সভ্য পৃথিবীতে তারা ধর্ম নিয়ে এখন আর তেমন একটা ইন্টারেস্টেড না। তারা খ্রিশ্চানিটি আর এত বেশি স্প্রেড করতে চাচ্ছে না। ইহুদিরা তো তাদের ধর্ম স্প্রেড করতে চায় না। বুদ্ধিস্টরাও তারা তাদের ধর্ম এত বেশি স্প্রেড করতে চায় না। এখন বাকি আছে যে ইসলাম আর হিন্দু। এই হিন্দুরা এখন ইসকন-টিসকন কইরা, কৃষ্ণ-টৃষ্ণ কইরা, কৃষ্ণের লীলা খেলা কইরা ইসকন বানায় টানায় তারা একটু ধর্ম প্রচার করে। আর মুসলমানরা এখানে দেখতেছে যে ফাঁকা মাঠ, এখানে তারা দেদারসে ধর্ম প্রচার করতেছে বিভিন্ন দেশে গিয়ে। হ্যাঁ? এবং সেকুলার একটা সোসাইটি তাদেরকে এই সুযোগটা দেয় যে তুমি যদি চাও তোমার ধর্ম তুমি প্রচার করতে পারো। বাদবাকিরা এত ধর্ম নিয়ে এত মাথা ঘামায় না, ওরা এত প্রচার করে না। কিন্তু মুসলিমরা সেকুলার সমাজের এই সুবিধাটা নিয়ে সেকুলার সমাজে ঢুকে তাদের ধর্মটা প্রচার করে। প্রচার করার সুযোগটা পায়। কিন্তু মুসলিম মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে কিন্তু তারা অন্য কোন ধর্ম প্রচার করতে দেয় না। আপনি যদি শরিয়া ভিত্তিক যেকোনো দেশের কথা দেখেন বা ইসলামিক শরিয়া আইনটা যদি আপনি দেখেন সেখানে দেখবেন অন্য কোন ধর্মের প্রচার, প্রসার এমনকি প্রকাশ্যে ওই ধর্মটা পালন করা সেটা পর্যন্ত শরিয়া আইনে নিষিদ্ধ। তার মানে অন্য কোন ধর্মের মানুষ একটা মুসলিম প্রধান শরিয়া দেশে গিয়ে তাদের ধর্মটা প্রচার করতে পারবে না। কিন্তু একটা মুসলিম ঠিকই একটা সেকুলার দেশে গিয়ে তার ধর্মটা প্রচার করতে পারবে এবং এমনকি একটা হিন্দু রাষ্ট্রে গিয়েও বা একটা বুদ্ধিস্ট রাষ্ট্রে গিয়েও তারা তাদের ধর্ম প্রচার করতে পারবে। কারণ অন্য ধর্মগুলা এই বিষয়ে একটা ফ্লেক্সিবিলিটি দেয়। তারা এত গোঁড়ামি করে না। যেটা মুসলিমদের মধ্যে আছে, যেটা ইসলামের ভিতরে আছে গোঁড়ামি, সেটা অন্য ধর্মের মানুষ এত গোঁড়ামি করে না। এই কারণে ইসলামিস্টরা এই সুবিধাটা নেয়, সুবিধাটা নিয়ে বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করে। কিন্তু ধর্মপ্রচার করলেও যারা হচ্ছে ইসলাম ধর্মটা গ্রহণ করে ইউরোপ আমেরিকার সভ্য মানুষদের মধ্যে অনেকেই মানে দিনের ভিতরে একটা ধর্ম গ্রহণ করে আবার রাতের ভিতরে ছেড়েও দেয়। এরকম অসংখ্য ঘটনা ঘটে। অনেক বড়, বড় সেলিব্রিটি জাস্ট একটু মানে নিউজে আসার জন্য একটু মানে কিছু কয়েকদিন একটু কৃষ্ণ-টৃষ্ণ কইরা আবার ছেড়ে দেয় কয়েকদিন পরে। যদি ইসলাম গ্রহণের হার এবং ইসলাম ত্যাগের হারটা যদি আপনি হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে মেক্সিমাম যারা ইউরোপ, আমেরিকাতে যারা ইসলাম ধর্মটা গ্রহণ করে ৫ বছরের মধ্যে তাদের ইসলাম ধর্মটাকে আবার ত্যাগ করে দেয়ার একটা বড় পরিমাণ তারা আবার ইসলাম ধর্মটা ত্যাগ করে ফেলে। কিন্তু সেই জিনিসটা নিউজে আসে না। কিন্তু যখন আসে তখন হচ্ছে গিয়ে তারা ইসলাম ধর্মে এসছে এটা নিউজে আসে। কিন্তু তারা যখন ত্যাগ করে তখন এই জিনিসটা আসে না।
এই কারণে এরকম অনেকগুলা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টর গুলা যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে আপনি দেখবেন যে একটা মাত্র ফ্যাক্টরই বাকি থাকে যেটা হচ্ছে জন্মহার। মুসলমানদের জন্মহারটা বেশি। এই কারণে ভাই আমি তো ছোটবেলা থেকে শুনে আসতেছি, ওয়াজে, ওয়াজে শুনে আসতেছি। ইউরোপ, আমেরিকা নাকি লক্ষ, লক্ষ প্রতিদিন নাকি লক্ষ, লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে চলে আসছে। তাইলে আমি তো ভাবতাম যে তাইলে এত লক্ষ, লক্ষ মানুষ প্রতিদিন হচ্ছে তাইলে তো এত বছরে তো ভাই আমি তো অনেক বড় হয়ে গেলাম। তো এখন তো আর এত ছোট নাই। সেই ৩০ বছর আগে থেকে শুনি এগুলা। ৩০ বছরে তো পুরা ইউরোপ মানে মুসলমানদের দখল করে ফেলার কথা। কিন্তু আসলে সত্যিকার অর্থে ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা তাহলে এতদিনে মানে ইউরোপ আমেরিকা মুসলমান দখল করে ফেলতো। ব্যাপারটা মোটেও এরকম না। বরঞ্চ ইউরোপ আমেরিকাতে যারা হচ্ছে এই মুসলিম ইসে থেকে আসে, তাদেরকে একটু নিচু চোখেই দেখা হয়। তাদেরকে একটু জঙ্গি হিসেবে বা তাদের আনকালচারড, আনসিভিলাইজড, অশিক্ষিত, মূর্খ এইভাবেই এই দৃষ্টিতেই ইউরোপ আমেরিকাতে তাদেরকে দেখা হয়। এটা হচ্ছে একটা সত্য কথা। এটা অস্বীকার কেউ করতে চাইলে করতে পারে। কিন্তু এটা মানে অস্বীকার করার কোনো উপায় নাই। নাফরমান ভাই বলেন এবার। আচ্ছা থ্যাংক ইউ। অনেক, অনেক কিছু বললেন, অনেক কিছু জানলাম। তাহলে কি মানে ব্যাপারটা এরকম যে মানে আসলে রিয়াল নিউজটা আমরা দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি ইসলাম ইস নট দ্য ফাস্টেস্ট গ্রোইং রিলিজিয়ন এরকম কিছু? নাকি আসলেও ইসলাম ইস ওই দ্য ফাস্টেস্ট গ্রোইং ওই মানে ফ্যাক্টর ওই জন্মহারের ফ্যাক্টরটা ওই ফ্যাক্টরটা যদি আপনি বিবেচনা না করেন, যে জন্মহারের ব্যাপারটা যদি আপনি বিবেচনা ওইটা বাদ দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে নাস্তিকরাই হচ্ছে এখন ফাস্টেস্ট গ্রোইং যদি রিলিজন হিসেবে এটাকে ট্রিট করতে চান, তাহলে ফাস্টেস্ট গ্রোইং হচ্ছে নাস্তিকরা। যারা ধর্মহীন তারাই হচ্ছে সবচাইতে বেশি, সবচাইতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে নাস্তিকদের সংখ্যা। আচ্ছা। না আমার কোয়েশ্চেনটা আসলে করছিলাম আমি মানে নরমাল ইন্টারনেটে অনেক জায়গায় দেখি আরকি যে ইসলাম হোয়াই ইস ইসলাম দ্য ফাস্টেস্ট রিলিজিয়ন কারণ এখন আমাদের সায়েন্স, টেকনোলজি সবকিছু অনেক ডেভেলপড, অনেক সোর্সেস আছে মানুষের অনেক কিছু জানার। সো এরপরেও কেন আরকি ইসলাম এত এইভাবে বাড়তে থাকবে? তো এখন যেটা জানলাম আরকি যে মেইনলি আরকি জনসংখ্যা বৃদ্ধি হয়। এটা মানে ইসলাম মানে ইসলাম ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে ইসলাম পরিবার থেকে। এর জন্য আরকি এটা বলা হয় নিউজ আসতেছে। এটাই তো? হ্যাঁ, এবং ইসলামটা ত্যাগ করারও কোনো উপায় নেই। যদি একটা মুসলিম দেশে ইসলাম ত্যাগ করতে চায় কেউ, এটা তো আপনি পারবেন না, তাই না? মেরে ফেলবে আপনাকে। হুম, বলবে হুম, হুম। মুরতাদ। মুরতাদ বলে মেরে ফেলবে। এখন হ্যাঁ, হ্যাঁ। যদি বের হওয়ার সিস্টেমটা যদি না থাকে, শুধুমাত্র গ্রহণ করার সিস্টেম মানে ওয়ান ওয়ে, হ্যাঁ? এটা হচ্ছে একটা ইঁদুর ধরার কল। যে আপনি ঢুকতে পারবেন, বাইরে যেতে পারবেন না। তাহলে তো এটা তো হবেই আচ্ছা। ভাই। আচ্ছা তাহলে বলা যায় যে হিপোক্রিটিক্যাল মুসলিমের সংখ্যাই বেশি আরকি নরমাল মুসলিমের থেকে। এটা তো আমরা এমনিও জানি, এমনিও বুঝা যায়। ওই যে একজন আপনাকে এসে জিজ্ঞেস করছিল না যে ইসলাম ইজ দা ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন এন্ড আপনি ওই স্ট্যাট গুলা বলতে চাচ্ছিলেন ওই রিসেন্টলি আমি জাস্ট এটার সাথে দুইটা ইয়ে অ্যাড করে দিই রিসেন্টলি পিউ রিসার্চেরই 2021 এর রিসার্চে দেখা গেছে যে ইন্ডিয়ান মুসলিমদের মধ্যে 6% হচ্ছে গডেই বিলিভ করে না এন্ড 12% তারা মানে বিলিভ করে যে থাকতেও পারে না গড থাকতেও পারে নাও থাকতে পারে ইসলামের আল্লাহ না রাইট এটা হচ্ছে ইয়ার মানে ইন্ডিয়ান মুসলিমদের অবস্থা আর উইন গ্যালাপ সার্ভে নামে একটা সার্ভে হয়েছে 2012 ওইটার মধ্যে একদম কনভিন্স নাস্তিক পাওয়া গেছে লেবাননের 2%, লেবানন, পাকিস্তান, টার্কি, উজবেকিস্তানের 2%, গাজা এন্ড ওয়েস্ট ব্যাংকে ভেরি ইন্টারেস্টিং গাজা এন্ড ওয়েস্ট ব্যাংকে 4%, আর সৌদি আরবে পাওয়া গেছে 5%। একদম কনভিন্সড এথিস্ট। আর রিলিজিয়াস না এরকম সৌদি আরবে পাওয়া গেছে 19%। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি বলতেছিলাম 19% 16% আর 19% আমি এটা দেখছি নন রিলিজিয়াস। এটার ভিতরে নাস্তিকরাও আছে, সংশয়বাদীরাও আছে। মানে একেবারে ধর্মহীন যারা তারা তারা 19%। সৌদি আরবে 19% এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং টার্কিতে এই সংখ্যাটা আরো অনেক বেশি। টার্কিতে সম্ভবত উম একটা বিপুল পরিমাণ লোক নাস্তিক। হ্যাঁ হ্যাঁ ভাই আমি এটা শেয়ার দিচ্ছি স্ক্রিনে। আচ্ছা, আচ্ছা। তিউনিসিয়া, ইনফ্যাক্ট টার্কি, টার্কি তো হ্যাঁ, হ্যাঁ এবং ইনফ্যাক্ট এটা যে টার্কি গ্রো তো করতেছে এটা যে গ্রো করতেছে আসিফ ভাই এই যে চার্টটা থেকে দেখা যায় প্রথমটা হচ্ছে 2012 এর আর পরেরটা হচ্ছে 18-19 এর দেখেন এটা কিন্তু মানে এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে নন রিলিজিয়াস পার্সন প্রতিটা কান্ট্রিতে তিউনিসিয়া লিবিয়া তিউনিসিয়াতে হিউজ সার্চ হয়েছে আমি একটা আর্টিকেল পড়ছিলাম সেখানে বলা হচ্ছিল যে যদি এই হিসাবটাই করা হয় যে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন যদি বলা হয় এবং মানে নন রিলিজিয়াসদেরকেও যদি একটা রিলিজিয়াস গ্রুপ ধরা হয় তাহলে নন রিলিজিয়াসদের গ্রোথটাই সবচেয়ে বেশি সবচেয়ে ফাস্টেস্ট এটাই ধরতে হবে যদি আমরা ওই জিনিসগুলাকে কনসিডার না করি যে জন্মহার এবং অত্যাধিক জন্মহার এবং আহ, যারা ভয় বলতেছে না যে আমরা নাস্তিক তারা ভয় বলতে এই জিনিসগুলোকে কনসিডার করলে ধর্মহীনরাই আসলে ফাস্টেস্ট গ্রোয়িং যদি এটাকে একটা রিলিজিয়াস গ্রুপ ধরা হয় বা রিলিজিয়াস ভিউ ধরা হয় তাহলে তাদের গ্রোথটাই সবচেয়ে বেশি এটাই হ্যাঁ ধরতে ভাই একটা হবে। আর্টিকেল আমিও পড়তেছিলাম যে এথিজম ইজ স্প্রেডিং লাইক ওয়াইল্ড ফায়ার ইন আরব মানে এরকম একটা আর্টিকেল হ্যাঁ, ছিল আমি আমি বলেছি এরকম আর এখন হ্যাঁ মনে আমি নেই যেটা হ্যাঁ বলেন।
সরি, আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে টার্কিতে তো ইনফ্যাক্ট মানে প্রাইড মান্থ করা প্রাইড মান্থ না, প্রাইড মুভমেন্টটা করা হয়েছিল। হ্যাঁ, এটা সত্যি কথা যে গভর্নমেন্ট থেকে ওদেরকে অনেক লাইক পুলিশ হ্যারেস করছে, অনেক কিছু করছে, বাট ওই মুভমেন্টটা হতে পারছিল আর কি, যেটা আই ডোন্ট থিঙ্ক এইভাবে মানে হ্যাঁ অরাত মার্চ যেমন আছে বা মাসা আমিন মুভমেন্ট যেমন আছে, বাট ওগুলা জেন্ডার মুভমেন্ট বা ওমেন্স মুভমেন্ট, কিন্তু একদম এলজিবিটি কিউ প্রাইড মুভমেন্ট কিন্তু টার্কিতে হয়েছে। সো টার্কির ব্যাপারটা কিন্তু বেশ বেটার, এবং টার্কিতে এই তো লাস্ট কয়েক বছর এক বছর আগেই তো হলো ইলেকশন হলো, ওখানে কিন্তু এরদোগান কিন্তু প্রচন্ড বড় ব্যবধানে জিতে নাই। সে কিন্তু 51% ভোট পাইছে, কিন্তু 49% ভোট কিন্তু তার এগেইনস্টে থাকা যে সেকুলার পার্টি, যে অ্যালায়েন্স, নট দ্য এন্টায়ার পার্টি বাট অ্যালায়েন্সটা যেটা, সেটা পাইছে। সো টার্কি ইজ ডুইং আ লট বেটার কম্পেয়ার টু এভরি আদার মুসলিম কান্ট্রি। এবং তাজিকিস্তানে তো হিজাব-টিজাব ব্যানও করে দিল এবং অনেকগুলা মুসলিম দেশেই আমি দেখতেছি যে হিজাব-টিজাব তারা ব্যান করে ঈদ দিচ্ছে। পালন করাও সো ব্যান আসিফ ভাই। হ্যাঁ, খালি সৌদি হিজাব না। আরবে ইসলামিক আইন কানুন সব একদম বাঁশ মেরে দিছে। এখানে এখন ডিস্কো-টিস্কো হচ্ছে, র‍্যাপ মিউজিক হচ্ছে। মানে এই যে একটা গায়িকা আছে নিকি মানাজ নামক একটা গায়িকা আছে। সে নাকি নিকি মিনাজ, হ্যাঁ। নিকি মিনাজ, হ্যাঁ সরি। নিকি মিনাজ নাকি সৌদি আরবে গিয়ে গান-টান গেয়ে আসছে। এই মহিলার যেই গান ভাই, এই গান আসিফ ভাই সৌদি খালি আরবে নিকি মিনাজ না, গত বছর ডিসেম্বরের দিকে মেটালিকা যায় শো করে আসছে সৌদি আরবে। ভাবা যায় এগুলা? মানে এগুলো তো কল্পনাতীত ব্যাপার। মানে এবং সিনেমা হল চালু হচ্ছে, মেয়েদের ড্রাইভিং ভাই করার স্কিন টাইট স্যুট পরে মহিলারা এক এক সিঙ্গার গেয়ে আসে, আই এম ইওর গডেস ওরশিপ মি। আল্লাহর মাটিতে ইস! আমাদের নবীর মাটিতে এরকমের অবস্থা। ছি! পুরা আইয়ামে জাহিলিয়াত ফেরত আসতেছে, তাই না? এন্ড আরেকটা জিনিস আসিফ ভাই, এটা তো ধরেন কোনো ফেসবুক বা ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা না যে আমাদের টোটাল ব্যবহারকারী 5 লাখ বা 10 লাখ। কারণ এখান থেকে যদি কেউ লগ আউট করে ফেলে বা তার আইডি ডিলিট করে ফেলে, ওটা কমে যাবে। দেখা গেছে আজকে থেকে 200 বছর পরেও যখন বাংলাদেশের মুসলিম নিয়ে কথা হবে, কেউ একজন বলতেও পারে যে গ্রেট ইসলামিক থিঙ্কার আসিফ মহিউদ্দিন বাংলাদেশ থেকেই জন্মাইছিল। কারণ ওরা কিন্তু কনসিডার করবে না যে আপনি এক্স মুসলিম। ওহ! মজা দিলেন ভাই। ঠিক আছে, আমি তাহলে আজকে আ আসিফ ভাইয়ের কবর থেকে কান্নার আওয়াজ শোনা যাবে যে আমাদের মুমিন বানাই দিছে। মনে করেন আমি ফেরেশতাদের সাথে ধস্তাধস্তি করতেছি। ছাইড়া দে আমারে, ছেড়ে দে। বাইরে গিয়ে বলে আসি আমি মুসলমান না।